নিজেকে বিশ্ব সুন্দরী ভাবলে যা হয়, আমি কনফিউজ হয়ে যাই কোনটা লাভ করতে। আমি সারাদিন কি করে তোমাদের সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সবাই কেমন আছে অবশ্যই জানিও। আর অনেক দিন থেকে তোমাদের আমি শাউট আউট দেই না, তো আজকে তোমাদের শাউট আউটও দেবো। আর আজকে আমি সারাদিন কি করে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কিছু গেস্টও আসবে, সেটাও তোমাদের দেখাবো। এখন এসে পৌঁছায়নি, তো এখন আমি সকাল সকাল বসিয়েছি তাদের জন্য রান্না। আর আমার বর সকাল সকাল কি বাজার করে নিয়ে এসে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে রয়েছে চিংড়ি মাছ, এদিকে নিয়ে এসে চিংড়ি মাছ এখনো খুলিনি। এদিকে এই যে রয়েছে স্যালাড, স্যালাড, এদিকে রয়েছে আদা রসুন, এদিকে রয়েছে আলু, ওরে বাবা, এদিকে রয়েছে চিকেন, চিকেন হ্যাঁ, আর এদিকে রয়েছে মটন। চিকেন, মটন, চিংড়ি মাছ। আর আমি জানতাম ও মাটন নিয়ে আসবে, তার জন্য আমি আগে মশলা বানিয়ে রেখে দিয়েছি। শুকনো লঙ্কা, আদা রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা পেস্ট, জিরাটা বেটে নেব। আর এদিকে মা কেটে দিয়েছে লাউয়ের ডগা, কুমড়ো শাক। কুমড়ো শাক। লাউ আর জানো, আমার সত্যি কথা বলতে লাউ আর কুমড়োর মধ্যে আমি কনফিউজ হয়ে যাই কোনটা লাউ কোনটা কুমড়ো, বুঝতে পারি না আমি। মানে বুঝতে নাম ঠিকই জানি আর কিন্তু এ তো দেখালে তোমার জন্য যেটা এই যে ও আমার জন্য, কচুরি। আমার জন্য এদিকে নিয়ে এসেছে কচুরি। আর রান্না বসেছে বলতে গেলে আরো কি নিয়ে এসেছি তোমার জন্য? ও আর একটা আছে টক দই, মিষ্টি দই। আচ্ছা টক দই না মিষ্টি দই আছে, মিষ্টি দই। মিষ্টি দই তো আমার ভালো লাগে, তাই ওটা আমার জন্য নিয়ে আসছে। আর ফোন করে জিজ্ঞেস করছে কচুরি খাও, আমি নিয়ে আসো। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর কি করব দেখি, তারপর তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেলে কত ভাগে রান্না হয় তোমাদের জানাবো। কারণ আমরা রান্নার সময় ভাবতে পারি না যে কি রান্না করবো, রান্না করতে করতে বেড়ে যায়। তো চলো সবাই আসুক, পরে তোমাদের সাথে দেখা হবে। কি ব্যাপার, এখন কি করো? স্যালাড কাটছি। তো এদিকে এই যে এখন কাটছে স্যালাড। আর অতিথি আসার কথা বলেছি, অতিথি চলে আসছে, খেতে বসে পড়ে গেছে, দেখাও। তো এদিকে এই যে দাদু 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 আর দিদিমা এসেছে। আমার দাদু হুম, দাদা এসব কথাটা পড়ে গেছে। তো চলো এদিকে এই যে দাদু এখন কলার তরকারি খাচ্ছে। আগেকার মানুষরা ভীষণ ভালোবাসে কলার তরকারি, মানে কি বলে এটাকে, বিচি কলা, এইসব তরকারি খেতে খুব ভালোবাসে। এদিকে মাও খেতে বসে গেছে। আমার মাও আজকে আগে আগে খেতে বসে গেছে। মেন কথা হচ্ছে আমার মার চান করা হয়ে গেলে কোনো দাঁড়ানোর কোনো সিন নেই। বেঁচে দেবো না দাদু, বাচ্চা দেবো। তো আর তোমার রান্না টান্না হয়ে গেছে? সব শেষ। সব শেষ? কি খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, আমাদের অতিথি চলে এসেছে, দাদু দিদা। অতিথি, আহা হা। এদিকে রয়েছে অতিথি নারায়ণ। এই যে আমাদের বাড়িতে এসে থাকে না, এই যে আমার দাদু, থাকে না আর নারায়ণ। এদিকে দিদিমা। তা আমার রান্না বলেছিলাম না কি কি হয়েছে সেগুলো দেখাবো। এদিকে হয়েছে দেখো লাউয়ের ডগা, এদিকে লাউ শাক, আর এদিকে হচ্ছে বিচে কলা, এদিকে চিংড়ি মাছ রয়েছে দিয়ে, বিচে কলার তরকারি, এদিকে মাছ রয়েছে আছে। মটন, পিছনে কাট লাগানো, আর ওদিকে হচ্ছে তোমার স্যালাড, আর এদিকে হচ্ছে টক। আর ওদিকে হচ্ছে টক ডাল। আর আমার বোন এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, না এখনো হয়নি, ওই কাটটা কেন লাগানো। পরে বলছি ওটা। তো চলো এখন খাওয়া দাওয়া করনি। তুমি খাওয়া দাওয়া করবা তো? সবাই খাওয়া দাওয়া করবে। চলো, খিদে লেগে গেছে, আমারও খাওয়া দাওয়া করতে হবে। তো চলো গাইস, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, পরে দেখা হচ্ছে, তাই তো? চলো। সারাদিনে সমস্ত কাজ সেরে এখন সন্ধ্যাবেলা সবাই নিয়ে বসেছি দইয়ের হাঁড়ি। এদিকে আমি নিয়েছি মিষ্টি দই, ও ওদিকে নিয়েছে টক দই, বোনও খেয়ে নিয়েছে টক দই, মাও টক দই খায়, জাস্ট মিষ্টি দইটা আমি খাই। আর এদিকে রিওকে দেওয়া হচ্ছে, রিও খাচ্ছে না, পুরো গিলে রাখতেছে। রিওর খাওয়ার স্পিড দেখে মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে 4-5 হাঁড়ি ও একাই খেয়ে নিতে পারবে, এত স্পিড। তো এদিকে আমরা দই নিয়ে বসেছি, আর মিষ্টি দইটা আমার একটু বেশি ভালো লাগে টক দইয়ের থেকে। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি হচ্ছে হাওয়া খেতে। এদিকে সুজয়দের এদিকে হচ্ছে সুজয়ের বোন পায়েল। আমি ওকে খেপাচ্ছিলাম, ওকে মনে হচ্ছিল 10 বছরের বাচ্চা, মানে ওকে দেখে মনেই হয় না অত বড় হচ্ছি, পুরো 10 বছরের বাচ্চার মতো লাগে। তারপরে দিকে আমি, শিমলা, আরও 2টো বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর বোন এদিকে আমাদের প্রচণ্ড হাসাচ্ছিল, কিছু একটা টপিক নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম। আর সন্ধ্যাবেলা কার কার বেরোতে ভালো লাগে একটু জানিও। মানে রাত্রের আবহাওয়াটা একদম দারুণ থেকে, বিশেষ করে খোলা মাঠের সাইডের দিকে প্রচণ্ড হাওয়া আসে আর দারুণ লাগে। বলছি ঘরে পাংখা আর এসিতে হাওয়ার থেকেও বাইরে যে একটা আবহাওয়া চলে, দারুণ লাগে। আর এদিকে আমরা এখন যাচ্ছি মাঠের দিকে। আর এই রাস্তাটায় আমি আসছি আজকে দ্বিতীয়বার, কারণ এইদিকে রাস্তাটা সেরকম একটা ভালো না, তাই আমাকে এরকম নিয়ে আসে না।
তারপরও আজকে আমি দ্বিতীয়বার যাচ্ছি, মানে বিয়ের পর আমাকে এদিকে নিয়ে যায়নি, সবসময় যা ওরা এদিকে আসলে আমাকে বাড়িতে রেখে আসতো। তো এখন অনেক দিন হয়ে গেছে, তবু এখন যাই। এখন আমি ধরছি বোন আর পায়েলের ঘাড়ে হাত দিচ্ছি। দেখো তোমার দুজন আমার থেকে একদম ছোট। আর এই দিকের মাঠটায় সেম হাওয়া আসে, যেরকমই কোচবিহারে মানে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা থাকে এরকমই হাওয়া। তো আজকে অনেকদিন পর আবারও শাউট আউট দিতে বসে গেছি তোমাদের সাথে। তো কয়েকদিন আমি শাউট আউট দিতে পারিনি কিছু কারণের জন্য। তো দেখছি তোমরা অনেকেই কমেন্ট করছো, বাট আজকে আমি আবার শাউট আউট দেবো। তো চলো, সবসময় আমি মানে ইউটিউব থেকে ফার্স্ট শাউট আউট দিই, আজকে আমি ফেসবুক থেকে দেবো। তো সবার প্রথমে কমেন্ট করেছে আমিনা বিবি, একদম ঠিক উত্তর দিয়েছে দিদিভাই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, নিউ টাউন থেকে দেখছি। আমি মানে একটা ভিডিওতে ছেড়েছিলাম যেখানে আমাকে বলতে বাড়ির চাকর বলে কথা, তার রিপ্লাই আমি দিয়েছিলাম যে কেন কি কারণে শ্বশুর বাড়ি নিয়ে অনেক কথা মানে শুনিয়েছে। তো সেই ভিডিওটা অনেকেই হয়তো দেখেছো। সেই উত্তরে বলেছে যে একদম ঠিক বলেছো। তো তারপর নেক্সট কমেন্ট করেছে হচ্ছে করুণামাই জানা কুন্দু, কোনো কাজই ছোট হয় না, যারা এই কথা বলেছে সে যেন রাজরানী হয়ে থাকবে শ্বশুর বাড়ি। সেটাই কাজ নিয়ে তোমরা অনেকে বলো চাকর ভাবে হ্যান তেন, কাজ কখনো ছোট হয় না। যায় কেউ জুতো সেলাই করে, কেউ আবার পেট চালানোর জন্য মানে তোমাদের নোংরাও সাফ করে দেয়। মানুষ কাজে কখনো ছোট হয় না, তোমরা যে যাই বলো না কারণ এ তো সামান্য আমার বাড়ির কাজ। তারপর একজন কমেন্ট করেছে সুহানা মণি বর্মন, ঠিক বলেছো দিদি ভাই। তারপর একজন কমেন্ট করেছে স্নেহা বর্ণন, গরম গো দিদি ভাই, সত্যি আমাদের দিকে প্রচন্ড গরম, আর কোচবিহারের দিকে বৃষ্টি ছাড়ছে না। আমার বাড়ির এদিকে মানে মাকে ফোন করেছি। তারপরে একজন কমেন্ট করেছে বিউটি ঘোষ, দিদি কোথাও ঘুরতে গেলে না, বিয়ের পর দাদাকে বলো কোথাও ঘুরতে নিয়ে যেতে। তোমার দাদাকেই কমেন্ট করবে, তোমার দাদাকে বলবো ঘুরতে নিয়ে যাওয়ার কথা। তারপর একজন কমেন্ট করেছে শ্রেয়া দে, আমি কিছু কাপড় কাচার ভিডিও ছেড়েছি, ওই হিসেবে মানে বলেছে তোমাদের ওয়াশিং মেশিন আছে না দিদি। হ্যাঁ, আমাদের ওয়াশিং মেশিন আছে। মানে মেন কথা কি বলতো, যেসব জামা কাপড় নোংরা হয় না হাতে কেচে দিলে পরিষ্কার হয় ভালো। আর ওয়াশিং মেশিনে সেরকম যেমন ডেইলি মানে একটা পরলাম একটা ছেড়ে দিলাম, ঘাম হয়েছে, ওগুলো নর্মালি ঠিক আছে। আর ওয়াশিং মেশিনে প্রচণ্ড সময় লাগে, ওই কয়েকটা জামায় ঢুকায় দিয়ে 1.5 ঘন্টা বসে থাকার থেকে 1 ঘন্টা হাতে কাছে শুকিয়ে দাও, তাই ভালো। তারপর একজন কমেন্ট করেছে প্রিয়া রয়, ঘুম থেকে বাসি কাজ। হ্যাঁ বোন, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজই করে মানে সব কাজ কমপ্লিট করে স্নান টান হয়। তারপর একজন কমেন্ট করেছে রুম্পা মণ্ডল, লাস্টের কথাগুলো খুব সুন্দর বলেছো, এগুলো সবাই বোঝে না, তুমি ম্যাচিওর মাইন্ডের একটা মেয়ে। থ্যাংক ইউ দাদা। তারপর একজন কমেন্ট করেছে মনিকা খাতুন, কোচবিহারের মেয়ে সব পারে, আমারও বাড়ি কোচবিহার। অবশ্যই কোচবিহারের গ্রামের মেয়ে সব পারে, গ্রামের মেয়ে সবাই সব পারে। তারপর একজন কমেন্ট করেছে মাম্পি বর্মন, একদম ঠিক বলেছো দিদি ভাই, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে অঙ্কিতা, তোমার ননদের সাথে তুমি স্টোন পেপার সিজার খেলবে, খুব ভালো লাগে দেখতে খেলাটা। স্টোন পেপার বোন খেলে, আমরা দুজন এই জন্য বোতল ফ্লিপস খেলি, একটু গেম আলাদা করে ভালো, সবাই যদি একই একই করি তো বোরিং হয়ে যাবে না সবাই। তারপর একজন কমেন্ট করেছে বিনীতা মোদক, বোন আমি তোমার ভিডিও দেখি ত্রিপুরাতে, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে কণিকা বর্মন, নিজেকে বিশ্ব সুন্দরী ভাবলে যা হয়। আমি একটু রাধাকৃষ্ণ যেটা মানে রাধার লুকে রিল ছেড়েছে, আমি কি কখনো বলেছি আমি বিশ্ব সুন্দরী? তারপর একজন কমেন্ট করেছে মাম্পি জানা, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ মাম্পি। তারপর একজন কমেন্ট করেছে পূজা হলদার, জানি না তোমার ভিডিও দেখে লোকে কেন এত হিংসা করে, খারাপ কমেন্ট করে কেন, আমার তো তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ পূজা। জানি না বলতে কি মানে লোক জানার পরও করে, হয় হিংসা করে কিছু কিছু লোক থাকেই ওরকম, যারা বোঝে তারা বোঝে, আর যারা বোঝান না সে বোঝে না। তারপরে একজন কমেন্ট করেছে সঙ্গীতা রয়, টুম্পা তুমি খুব ভালো বউ হয়েছো কিন্তু, গুড গার্ল, থ্যাংক ইউ। তারপর এখন দেবো হচ্ছে আমার ইউটিউব থেকে কিছু শাউট আউট। তো সবার প্রথমে একজন কমেন্ট করেছে শুভেন্দু শীল, দিদি আমার নামটা নাও গো প্লিজ প্লিজ প্লিজ। তো হ্যাঁ শুভেন্দু, হয়তো কিছু কারণের জন্য তোমাদের কমেন্ট এড়িয়ে যায়, তো ধীরে ধীরে আমি সবার নামে নেব। তারপর একজন কমেন্ট করেছে ফ্রি ফায়ার গেম, আমি বলেছিলাম যে আমি ফ্রি ফায়ার গেমে লাইভ স্ট্রিম করব, তো ও আইডি দিয়েছে, ওর আইডিটা আমি বলে দিচ্ছি, সবাই রিকোয়েস্ট পাঠিয়ে দিও। ওর আইডিটা হচ্ছে 6860593442, 80 লেভেলের, বাবা 80 লেভেলের, আমার শুধু মানে 2 লেভেল বেশি। তারপর একজন কমেন্ট করেছে অর্পিতা সরকার, বৌদি প্র্যাঙ্ক ভিডিও চাই প্লিজ প্লিজ,
রিকোয়েস্ট করছি প্র্যাঙ্ক ভিডিও দাও, তোমাকে খুব ভালো লাগে আর তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। প্র্যাঙ্ক ঠিক আছে, তোমরা অনেকেই মানে বলছো প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার কথা, তো আমি চেষ্টা করব বলতে গিয়ে ঠিক আছে আমি এখন ভাববো কি প্র্যাঙ্ক করা যায়, বলে করে তো করা যাবে না না। তারপর একজন কমেন্ট করেছে কবিরা দিদি কেমন আছো, আমার নামটা নিও। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর একজন করেছে নয়ন বিশ্বাস, বলছি দিদি আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে একটা ভিডিও বানাও। আমেরিকা ইরান এই দুটা দেশের বিষয়ে আমি কিছুই জানি না, আমি কি ভিডিও বানাবো? আমার নিজের দেশের যতটুকু জানা ততটুকু জানি, পুরোটাও বুঝি আমি জানি না। কারণ এতটুকুই জানি যে হ্যাঁ যুদ্ধ হচ্ছে ওই দেশে, প্রবলেম হচ্ছে আমাদের এই দেশে। তো আমি কিছুই জানি না ও দেশের যুদ্ধ নিয়ে, আর সেরকম কোনো মাথা ব্যথা নেই, ওরা দুজন মরে খাক। তারপর একজন কমেন্ট করেছে মিস্টার দাস, হাই দিদি কেমন আছো, তুমি খুব ভালো, আমার নামটা নিও দিদি, আমার নাম সোনাই দেব। থ্যাংক ইউ সোনাই, তুমি কিরকম আছো অবশ্যই জানিও। তারপর একজন কমেন্ট করেছে সীমা, আমার নামটা বলার জন্য আমি অনেক খুশি হলাম, অনেক খুব হলাম। তোমাদের বাড়ির সবার ভিডিও আমি দেখি, উজ্জ্বলদার, মিথিদি, শঙ্করদার, শঙ্করের বোন সীমা, শঙ্করের বড় ভাইয়ের সবাই ভিডিও দেখে, তার জন্য থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে শম্পা বেগম, ঢেঁড়স আমাদের এখানে 70 টাকা, 70 থেকে 80 টাকা বোন। আমাদের দিকে ঢেঁড়স কত গো? 60 টাকা। 60 টাকা না 8 টাকা, আমাদের দিকে যখন নতুন নতুন সিজনে থাকে না, এই দিক থেকে আমাদের বলতে গেলে আমাদের বাপের বাড়ি কোচবিহার সাইড, ওইদিকে ঢেঁড়স চাষ হয় না। এদিকে এসে দেখছি ঢেঁড়স চাষ যখন সিজন স্টার্ট হয় তখন 70-80 টাকা করে বিক্রি হয়, আর এখন সবাই গাছ কেটে দিচ্ছে, তাই 60 টাকা 8 টাকা এরকম করে হচ্ছে। তারপর হচ্ছে লাস্ট কমেন্ট হচ্ছে অফার পে দিদি ভাই তুমি খুব ভালো, কি সুন্দরভাবে সবাইকে ভালোবেসে কথা বলো, থ্যাংক ইউ। আজকে আমাদের শাউট আউট এখানে, আর সারাদিনটা আমরা কি করলাম তোমার সাথে শেয়ার করেছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর মাঠের হাওয়া খেয়ে এখন বাড়িতে এসে উঠোনে সবাই আবার গল্প করছি। মাঠে এত গল্প করেছি তবু আমাদের হয়নি, এখন বাড়িতে এসে গল্প করছি। একটু আগে রিও দৌড় মারছিল, মা যেভাবে দৌড়াচ্ছিল দেখো বোন সেটা কপি করে দেখাচ্ছে যে দেখো মা ঠিক এরমভাবে আসলো রিওরে আটকাতে, মোটেও এরমভাবে আসেনি, ও একটু হাসানোর জন্য বলছিল। আর রিও কারণ অন্য কুকুর আসলে সেরকম কামড় দেওয়ার ভয় হয়, তাই মা দৌড়ে এসেছিলো আটকাতে, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আমরা আটকাতে যাইনি। তাই মা একটু বলছিল সবাই আছিস আটকাতে পারিসনি, তো বোন বলছে তুমি কেন আটকাতে আসো, আর এরমভাবে কপি করছে বোন। তারপর আমি এদিকে চালাচ্ছি হচ্ছে সাইকেল, আমি সাইকেল দেখো আমি সাইকেলে প্রচণ্ড ভয় পাই, কারণ অনেক দিন বলতে গেলে বছর হয়ে গেছে, কমসে কম 8-9 বছর তো হয়ে গেছে আমি সাইকেল সেরকমভাবে চালাই না। আর বিশেষ করে কেউ পিছনে বসলে তো ফেলাই দেবো, ও শিমলা যে একটু আগে লাফিয়ে উঠলো আমি তো ফেলাই দিতাম। তারপর রিয়া বলছিলাম একটু সাইড দিয়ে আমি একটু সাইকেল চালাই, না ও আমার পিছন চালাচ্ছিলো। আর এদিকে দেখো আমি সাইকেল চালাতে গাছের এই ছেড়ে ঢুকাই দিছি। আমি না এখন সাইকেলে ব্যালেন্স করতে পারছি না, কারণ আগে প্রচণ্ড সাইকেল চালিয়ে পুরো টিউশন স্কুল কমপ্লিট করেছে, আর এখন সেই সাইকেলই আমি চালাতে পারছি না। ভাবা যায় মানুষ একটা জিনিস ব্যবহার না করলে ভুলে যায়। আর একটু তবু প্র্যাকটিস করছিলাম। এই সাইকেলটা হচ্ছে আমাদের একটা বোনের। আর দেখো রিও আর এগোবে না, কারণ অন্ধকার, ও দাঁড়িয়ে আছে এখানেই যে আসবে, আবার ও লাফালাফি করবে আমার সাথে। আর হ্যাঁ, আমার বর গেছে একটু বাইরে, ওরাও হাওয়া খেতে বেরিয়েছে, পাপ্পুদা, আমার বর, সুজয়, ওরা হাওয়া খাচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।